কি ফ্রি আছেন? তাহলে চলেন যাই শাক তুলে নিয়ে আসি। শাক তোলাও হবে, গল্পও হবে। হাতে সময় নেই? তাহলে একটুখানি চিন্তা করেন, গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে শাক ভাজি খেতে যে কি মজা। চলেন ঝটপট তুলে নিয়ে আসি শাক। চলে আসলাম আমার ক্ষেতে শাক তুলতে। এই যে এখানে অনেকগুলো লাল শাক হয়েছে, ক্ষেতের মাঝখানে হয় নাই, চারপাশেই ভালো হয়েছে। লাল শাকগুলো তুলে নিব। শুধু লাল শাক দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা। ছোটবেলায় লাল শাক দিয়ে যখন লাল করে ভাত মাখায় দিত, এটা দেখেই মন ভরে যেত। এই লাল শাকগুলোর কালারটাও কিন্তু অনেক সুন্দর। আমি পুরা গাছটা না তুলে চারপাশ থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তাহলে আবার পরবর্তীতে এখানে হবে। এই যে এখানে আছে কলমির শাক। মাঠে ঘাটে আর কলমির শাক তুলতে যাওয়া লাগবে না, আমার ক্ষেতের মাঝখানেই হয়ে গেছে কলমির শাক। ঘন ঘন কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে শাকগুলো বেশ ভালো হয়েছে। এই পাশে আছে আমার সব থেকে পছন্দের শাক, সেটা হলো পুঁই শাক। পুঁই শাকগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমি এর আগেও বেশ কয়েকবার এর পাতা তুলে ভাজি করে খাইছি। আজকেও তুলে নিলাম পুঁই শাকের কিছুটা পাতা। আপনারা কে কে পুঁই শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো পুঁই শাক হলে মনে হয় যেন আর কিছুই লাগবে না, এটাতেই হয়ে যাবে। এই শাকটাকে আপনারা কেউ চেনেন? আমরা তো এটাকে ভাটির শাক বলি। মাঠে ঘাটে হয়ে থাকে, আমার বাগানেও কিন্তু প্রচুর হয়, আগাছার মধ্যে হয়ে থাকে, মাঝে মাঝে তুলে খাই, ভালোই লাগে। শুধু এটার একটু কড়া গন্ধ থাকে, তবে অন্যান্য শাকের সঙ্গে মিশায় যদি এটা ভাজি করা যায় তাহলে কিন্তু এটা বেশ মজা। তুলে নিলাম কিছুটা পরিমাণ ভাটির শাক। মিষ্টি কুমড়ার গাছ হয়ে কিন্তু এদিকটায় একদম ভরে গেছে। কয়েকটা মিষ্টি কুমড়ার পাতাও তুলে নিই। মিষ্টি কুমড়ার পাতা ভাজিটা কিন্তু বেশ ভালোই লাগে, এর ভর্তাটাও ভালো লাগে। অনেকে লাউয়ের পাতা পছন্দ করে না কড়া ফ্লেভারের জন্য, তারা কিন্তু মিষ্টি কুমড়ার পাতা ট্রাই করে দেখতে পারেন, কারণ এর ফ্লেভারটা কিন্তু এত বেশি কড়া না। আবার ভর্তা করলে বা ভাজি করলেও খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এই পাশে আছে লাউ গাছ। কয়েকটা লাউয়ের পাতাও তুলে নিই। একসঙ্গে সব মিশিয়ে ভাজি করলে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। অনেকেই আছে লাউয়ের গাছের পাতা তুলতে চায় না, বলে যে না, লাউয়ের গাছের পাতা তুললে গাছ নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু একদম প্রথম থেকে লাউয়ের পাতা খাওয়া শুরু করি। খিচুড়ির সাথে লাউয়ের পাতা ভর্তাটা কিন্তু আমার অনেক বেশি মজা লাগে। আচ্ছা, তুলে নিই কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো বেশ ভালো পোক্ত হয়ে গেছে। আজকে রান্নার জন্য যে কয়টা লাগবে শুধুমাত্র সেই কয়টাই তুলে নিয়ে যাব। এরকম ফ্রেশ কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু অসম্ভব মজা। আমার তো গাছের কাঁচামরিচ দেখলেই পান্তা ভাতের কথা মনে পড়ে যায়। পেঁয়াজ গাছ কিন্তু বেশ ভালোই হয়েছে। কয়েকটা পেঁয়াজ পাতাও তুলে নিই। পেঁয়াজের একটা ফ্লেভারও আসবে, আবার শাক হিসাবেও খেতে বেশ ভালোই লাগে। আচ্ছা, রসুন পাতাও কি খাওয়া যায়? আমি তো কখনো জানি না, আপনারা জানাবেন তো রসুন পাতা ভাজি করে বা কোনো কিছুর ভেতরে দিয়ে খাওয়া যায় কি না। বেশ ভালোই হয়েছে, অনেকগুলো রসুন গাছ আছে। আমার হরেক রকমের সবজি তোলা শেষ। এখন এগুলো বেছে কাটাকাটি করে রান্নার পালা শুরু। তাজা শাকসবজি তুলতে যেমন মজা, এগুলো রান্না করতেও কিন্তু অনেক মজা। কাটাকাটি শুরু। এখানে আছে প্রথমে পেঁয়াজ পাতা, কলমি শাক, লাল শাক, পুঁইয়ের শাক, মিষ্টি কুমড়ার পাতা, লাউয়ের পাতা, ভাটির শাক। কাঁচামরিচগুলোর বোটা খুলে নিব। এখন আমি পেঁয়াজ এবং রসুন বেশ কুচি করে কেটে নিব শাক ভাজি করার জন্য। কাঁচামরিচটার গন্ধ কিন্তু অনেক কড়া, গন্ধ শুনে বোঝা যাচ্ছে এটা কিন্তু অনেক ঝাল হবে। শাক ভাজি করার জন্য প্রথমে বড় একটা পাত্রের মধ্যে আমি শাকগুলো নিয়ে নিব। আমি প্রথমত শাকগুলোকে আগে সিদ্ধ করে নিব এবং পরে ভাজি করব। এর ভেতরে দিয়ে দেব আমি আধা কাপ পরিমাণ পানি, যাতে
এটা সিদ্ধ করার সময় নিচের থেকে লেগে না যায় এবং দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। এখন ঢেকে এটাকে সিদ্ধ করব। কিছুটা নরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব কেটে রাখা কাঁচা মরিচ, একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। সামান্য নেড়ে চেড়ে আমি আবার ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। আমার শাক মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। যেই পানিটুকু আছে এইটুকু কিন্তু ভাজি করার সময় শুকিয়ে যাবে। এখন একটা ফ্রাই প্যানে তেল নিয়ে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন কুচিটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দিব শাক। এখন এটাকে একটু নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই হিটে এটাকে ভেজে নিব এবং পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। এই সময় কিন্তু একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে নিচের থেকে পুড়ে যেতে পারে। আমার শাক ভাজি হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নামাই নেব। এই যে রান্না হয়ে গেল বাগানের পাঁচমিশালি সবজি। অল্প করতে করতে আমার রান্না শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।